আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনি কি জানেন কেন জাপানের বাচ্চারা খুব ছোট বয়স থেকেই এতটা ফোকাসড, শৃঙ্খলাপূর্ণ আর বুদ্ধিমান হয়? কেন 5 বছর বয়সী শিশু নিজের স্কুল ব্যাগ গোছায়, ট্রেনে একা যায়, আবার ক্লাসরুম পরিষ্কারও করে? এটা কি জিনগত নাকি কোনো গোপন শিক্ষা ব্যবস্থা? আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো সেই জাপানি সিক্রেট, যা বইয়ে নেই, ভাইরাল ভিডিওতেও নেই, কিন্তু বাস্তবে কাজ করে। এটা শুধু পড়াশোনা নয়, এটা ব্রেন ওয়্যারিং এর বিজ্ঞান। এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কিভাবে 0 থেকে 6 বছর বয়সে ব্রেন 90% তৈরি হয়, কেন জাপানে আইকিউ নয়, ক্যারেক্টার কোটিয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনি বাংলাদেশে বসেই কিভাবে এই পদ্ধতি প্রয়োগ করতে পারবেন। প্রথমেই চলুন জানি আর্লি ইয়ার্স আর ডেস্টিনি। ব্রেন সায়েন্স কি বলছে এই বিষয়ে? গবেষণা বলছে শিশুর মস্তিষ্কের 80 থেকে 90% গঠন হয়ে যায় 5 থেকে 6 বছরের মধ্যে। এই বিষয়টি গুরুত্ব দিয়েছেন জাপানের শিক্ষা বিশেষজ্ঞ ম্যাকোতো শিচিদা। তিনি বলেছিলেন, রাইট ব্রেন এডুকেশন মাস্ট বিগিন বিফোর দ্য এজ অফ 6। শিচিদা মেথডে 0 থেকে 6 বছর বয়সে শিশুর ডান মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে, যেটা কিন্তু ক্রিয়েটিভ ইনটুইটিভ ব্রেন। তাই এই সময়ে মুখস্থ পড়া নয়, বরং ছবি দিয়ে শেখানো, দ্রুত ফ্ল্যাশ কার্ড, সঙ্গীত, কল্পনা শক্তি, এগুলো বেশি দরকার, এবং জাপানে কিন্তু এগুলোকে অনেক বেশি হাইলাইট করে। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। জাপানে 3 বছর বয়সী শিশুদের 50 থেকে 100টি ছবি 1 মিনিটে দেখানো হয়। এতে তাদের কি হয়? ভিজুয়াল মেমোরি অসাধারণ হয়। 2 নম্বরে যে বিষয়টি কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স বিফোর ইন্টেলিজেন্স। জাপানে বাচ্চাদের ছোটবেলা থেকেই স্বাধীনতা শেখানো হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন অথবা কেউ শুনে থাকবেন, নেটফ্লিক্সের ওল্ড এনাফ শোতে, এই শোতে কি হয়, 2 থেকে 3 বছরের বাচ্চারা একা বাজার করতে যায়, সেটা দেখানো হয়। এটা শুধু বিনোদন নয়, এটা একটি সামাজিক শিক্ষা দর্শন। মনোবিজ্ঞানী মারিয়া মন্টেসরি বলেছেন, নেভার হেল্প এ চাইল্ড উইথ এ টাস্ক অ্যাট হুইচ হি ফিলস হি ক্যান সাকসিড। জাপান এই দর্শন বাস্তবে প্রয়োগ করে। ফলাফল কি হয়? আত্মবিশ্বাস বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। এইবার যে অংশটি আপনাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গ্রিট ওভার জিনিয়াস, অধ্যবসায়ের শক্তি। অ্যাঞ্জেলা ডাকোট তার গবেষণায় বলেন, আইকিউ নয়, বরং গিফট, অধ্যবসায় সফলতার মূল চাবিকাঠি। জাপানে ছোটবেলা থেকেই শেখানো হয়, হাল ছাড়বে না, ভুল করলে আবার চেষ্টা করবে। পরিশ্রমী প্রতিভা তৈরি করে। এ কারণেই জাপানি স্কুলে ক্লাস শেষে ছাত্ররা নিজেরাই ক্লাস পরিষ্কার করে। এটা কিন্তু শাস্তি নয়, চরিত্র গঠন। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কালেকটিভ ইন্টেলিজেন্স, দলগত বুদ্ধিমত্তা। জাপানি সংস্কৃতিতে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত সাফল্য বড়। এই ধারণা আসে ওয়া দর্শন থেকে, হারমোনি দর্শন থেকে। যেমন একটা ছোট্ট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। প্রাইমারি স্কুলে দলগত প্রজেক্ট বেশি দেওয়া হয়। ওখানে শিশু শেখে সহযোগিতা, সহানুভূতি, সামাজিক বুদ্ধিমত্তা। আজকের যুগে ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স, আইকিউ এর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভীষণ গুরুত্বপূর্ণ 5 নাম্বার পয়েন্টটি, সেটা হচ্ছে রুটিন ইজ ব্রেইন ফুয়েল। জাপানে নির্দিষ্ট রুটিন খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে ঘুম, নির্দিষ্ট সময়ে খাবার, নির্দিষ্ট সময়ে পড়া। গবেষণায় দেখা গেছে নিয়মিত ঘুম শিশুদের প্রিফ্রন্টাল কর্টেক্স উন্নত করে, যা মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। 6 নম্বরে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে মিনিমাল টয়স, ম্যাক্সিমাম ক্রিয়েটিভিটি। জাপানি পরিবারে খেলনার সংখ্যা কম, কিন্তু কল্পনা শক্তি বেশি ব্যবহার করা হয়। একটি সাধারণ কাঠের ব্লক দিয়ে 10টি জিনিস বানানো শেখানো হয়। এতে কি হয়? এতে নিউরাল কানেকশন বাড়ে। 7 নম্বরে যে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে প্রেজ দ্য এফোর্ট, নট দ্য ট্যালেন্ট। শিশুকে বলা হয় না তুমি জিনিয়াস, বরং বলা হয় তুমি খুব চেষ্টা করেছো। এটি গ্রোথ মাইন্ডসেট তৈরি করে। এই ধারণাটি জনপ্রিয় করেছেন ক্যারল ডেক। এই পয়েন্টটিও ভীষণ গুরুত্বপূর্ণ। পরিবার হলো প্রথম স্কুল। জাপানে মা বাবা শিশুর সামনে কখনো চিৎকার করে না, সম্মান শেখানো হয় আচরণ দিয়ে। শিশু যা দেখে
তাই শেখে। বাস্তবে একটি উদাহরণ আপনাদেরকে দিই। ধরুন 4 বছরের একটি জাপানি শিশু সকালে নিজে দাঁত ব্রাশ করে, স্কুলে গিয়ে দলগত কাজ করে, বাসায় এসে 10 মিনিটস ফ্ল্যাশ কার্ড দেখে, রাতে গল্প শোনে। এই ছোট ছোট অভ্যাসই 10 বছরে গিয়ে অসাধারণ ফোকাস তৈরি করে। এবার চলে এসেছি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, সেটা হচ্ছে বাংলাদেশে কিভাবে প্রয়োগ করবেন। প্রতিদিন 10 মিনিট ছবি ফ্ল্যাশ কার্ড বাচ্চাকে নিয়ে দেখুন, বাচ্চাকে দেখান, নিজের কাজ নিজে করতে শেখান বাচ্চাকে। ভুল করলে বকা নয়, উৎসাহ দিতে হবে, উৎসাহ দিন। স্ক্রিন টাইম কমান এবং লাস্ট বাট নট লিস্ট নির্দিষ্ট রুটিন বানান। আজ থেকেই আপনি কি পরিবর্তন করবেন কমেন্টে লিখুন। আমি আজ থেকেই শুরু করছি। এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন একজন সচেতন মা বাবার সাথে। ফাইনালি আমি একটি কথাই বলবো আপনাদেরকে, জাপানের গোপন রহস্য কোনো জাদু নয়, এটা অভ্যাস, এটা চরিত্র, এটা সচেতন প্যারেন্টিং। আজকের সিদ্ধান্তই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।